আচ্ছা, আমাদের বোর্ডে একটা অঙ্ক আছে। বোর্ডের অঙ্কটা সবাই একটু দেখো তো। কি লেখা আছে? রূপা ও মনিরের কাছে একসাথে 875 টাকা আছে। মনিরের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। মনির ও রূপার প্রত্যেকের কত টাকা আছে? এখন তোমাদের সামনে একটা কি আছে দেখো তো, মনির, আর এটা কি আছে? রূপা। এই দুইজনের টাকা একসাথ করছে কত হয়েছে? 875 টাকা। তাহলে কার কত টাকা আছে কেউ বলতে পারবা? এটা জীবনও বলা সম্ভব? এটা বলা সম্ভব না। দ্বিতীয় লাইনে একটা ক্লু দিছে যে মনিরের কাছে, মানে এই মনিরের কাছে, হ্যাঁ, রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। তাহলে 125 টাকা বেশি আছে কার কাছে? ওই যে এ মনিরের কাছে। কত টাকা বেশি আছে? 125 টাকা। কার থেকে? রূপার থেকে। এতটুকু বুঝতে পারছি। বলছে কার কত টাকা আছে, মানে মনিরের কত আছে, রূপার কত টাকা আছে। ঠিক আছে, এখন শুধু একটা জিনিস বলছে যে বেশি আছে টাকা মনিরের। আমরা আজকে এমন একটা অঙ্ক করব, এই অঙ্ক দ্বারা আমরা ক্লাস 5-এর অনেক অঙ্ক সমাধান করতে পারবো, ক্লাস 6-এর অনেক অঙ্ক সমাধান করতে পারবো, এবং পিতা পুত্রের অঙ্কটাও আমরা একই নিয়মে সমাধান করব। তোমরা কি একটা নিয়মের মাধ্যমে সব অঙ্ক সমাধান করতে চাও, নাকি প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা করে নিয়ম করতে চাও? একটা নিয়ম দিয়ে সকল অঙ্ককে বশীভূত করবো আজকে আমরা, কেমন? ওকে, মনীষা এবং রূপা সিটে চলে আসে। ওকে, তাহলে বলো, মনিরের চেয়ে রূপার টাকা, মনিরের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। আচ্ছা, বেশিটা আছে কার? কার চেয়ে? তাহলে আমাদেরকে প্রথমে কার টাকাটা জানতে হবে। কার টাকা জানতে হবে? মানে রূপার টাকা জানলে আমি কার টাকা বের করতে পারবো। আচ্ছা, এবার আসো, কেন রূপার টাকাটা? কারণ বলছে না, মনিরের কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি। এই 125 টাকাটা কার? মনিরের। কার কার সাথে তুলনা করছে? তাহলে রূপার টাকাটা আমাকে জানতে হবে। তো এখন বলো, এখানে কি রূপার কোনো টাকা আছে? যদি রূপার কোনো টাকা না থাকে, সেটাকে আমরা অজানা টাকা ধরবো। মানে কত ধরবো আমরা? ক। তাহলে আমরা কি লিখবো এখান দিয়ে? মনে করি। কি লিখবো? মনে করি রূপার আছে। একটা লাইনও মুখস্থ করার কোনো দরকার নাই। দেখো, মনে করি রূপার আছে সমান কত? ক টাকা। এই একটা নিয়ম দিয়ে আমি পিতা পুত্র অঙ্কটা তোমাদেরকে কি করব, বুঝাই দিব। আচ্ছা, ওকে, মনির আছে, রূপার আছে কত টাকা? ক টাকা। তাহলে মনিরের কত টাকা আছে সবাই একটু বলো। 125 টাকা কি কার থেকে বেশি? তো রূপার কত টাকা আছে? কত সাথে কত যোগ হবে? 125 টাকা। বেশি বললে যোগ করব, কম বললে বিয়োগ করব, যদি বলে গুণ, গুণ করব, কেমন? আচ্ছা আচ্ছা, আসলে কি মানুষের জীবনে কি ক টাকা বলতে কোনো কিছু আছে? কারো টাকা কি এরকম আছে ক যোগ 125? তাহলে এটা হচ্ছে আসলে অজানা কথা, অসত্য কথা। এই অসত্য দিয়ে আমরা কি বার করব? সত্য বার করব, সত্যতাটা নির্ণয় করব। এখন অঙ্কটা আমরা কার মতে করব? প্রশ্ন মতে। কার মতে? প্রশ্ন মতে। কার মতে? প্রশ্ন মতে। এখানে কে আছে? মনে প্রশ্ন মতে রূপার টাকা যোগ কার টাকা? মনিরের টাকা সমান সমান কত? দুইজনের টাকা একসাথে কত? বলো, এই তিনটা লাইন আমরা কি বুঝতে পারছি? প্রথমে কার টাকা ধরলাম? রূপা। তারপর কার টাকা ধরলাম? মনিরের। প্রশ্ন দেওয়া আছে যে দুইজনের টাকা একসাথে কত? 875। এ পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি। এবার আসো, রূপার টাকা কত ধরছি আমরা? তাহলে রূপার টাকার নিচে রূপার টাকার মান বসাবো ক। সবাই মুখে কথা বল, কি বসাবো? ক। এবার কি চিহ্ন আসবে? মনিরের টাকা কত? ক যোগ 125। আমরা ব্যাকেট দিতে পারি, যাদের ব্যাকেট আছে দিলাম, সমান সমান কত?
সবাই বলো স্যার আমরা এটা বুঝতে পারছি। প্রত্যেকের নামে নামে যে টাকাটা সেটা আমরা নিচে নিচে বসাই দিলাম। এবার এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটাকে আমরা কি করব এখন উঠে ফেলবো। তাহলে উঠে ফেললে আর ব্র্যাকেট রাখলাম না, কি কোনো সমস্যা আছে? এবার আসো, এখানে ক আসেনি, এখানে ক আসেনি, এখানে কয়টা ক দেখা যায়? তাহলে 2 ক আর যোগ কত সমান সমান কত? আচ্ছা বল, এই লাইনটা কি আমরা বুঝতে পারছি? এই লাইনটা বুঝতে পেরেছি? এই লাইনটা বুঝতে পেরেছি? ওকে। আচ্ছা আমরা সবাই, আমরা যে আজকে ক্লাসটা করতেছি এখানে কি সবাই একই শ্রেণীর না? আচ্ছা 2 ক এবং 125 দুইটা কি সেম দেখতে নাকি ভিন্ন দেখতে? এটা কি সংখ্যা? এটাও সংখ্যা, কিন্তু এটা কি সংখ্যা? এটা কি অক্ষর? এটা কি অক্ষর? তাহলে এইটার মধ্যে একটা কি বা ভেজাল সিস্টেম আছে না? কিন্তু এটার মধ্যে কি কোনো ভেজাল আছে? এটার মধ্যে কোনো ভেজাল আছে? তাহলে যার মধ্যে ভেজাল নাই তারা একসাথে এক পাশে পাঠাই দেব আমরা। তাহলে আমরা এখান থেকে বাম পাশ থেকে আমরা কাকে পাঠাই দিব? কাকে পাঠাই দিব? 125কে। তাহলে বড় সংখ্যাকে 875। আগে বড় সংখ্যা লিখতে হবে, তারপর ছোট সংখ্যা লিখবো। আর যোগ চিহ্ন যদি সমান চিহ্ন ওদিকে চলে যায় সেটা কি হয়ে যাবে? আচ্ছা এই লাইনটা আমরা কারা কারা বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি লাইনটা? আচ্ছা বলো প্রশ্নটা একটু পরে, আমরা আগে অঙ্কটা শেষ করি। হ্যাঁ, এখন এই দুটো থেকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে 5 থেকে 5 গেলে কত? 7 থেকে 2 গেলে কত? 8 থেকে 1 গেলে কত? এখন দেখো 2 হচ্ছে সংখ্যা, ক হচ্ছে অক্ষর, দুটা কি এক না ভিন্ন? এ বলতেছে আমি এর সাথে থাকবো না, এর সাথে আমার ভালো লাগে না, আমি আমার সংখ্যার কাছে চলে যাব। এখন ক যাবে এর কাছে নাকি 2 যাবে এর কাছে? এখন 2 এবং ক এর মাঝে কি সম্পর্ক? কি সম্পর্ক? আমি তোমাদেরকে একটা কথা বলি, যে কোনো ভিন্ন জিনিসের মাঝে কি সম্পর্ক থাকে? আচ্ছা এখানে আমি লিখলাম কি এ বি, এ আর বি দুইটা কি একই রকম না ভিন্ন রকম? তাদের মাঝে কি সম্পর্ক? আজকে মানে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসলো, তাদের মাঝে কি সম্পর্ক? যে কোনো ভিন্ন জিনিস দেখলে তাদের মাঝে কি সম্পর্ক? গুণ। আর গুণ যদি ওই দিক যায় সেটা কি হয়ে যাবে? তাহলে 750 ভাগ 2। তাহলে আমরা যদি ভাগ করি কত হবে? সুতরাং ক সমান 3 7 375 না? আচ্ছা ক সমান কি 375। এখন অনেকে বলবো অঙ্কটা বড়, অনেকে বলবো ওরে খাইছে রে কি একটা, কোনো কথা নাই। এই নিয়মে আমরা অঙ্ক করব, আমরা সব অঙ্ক এই নিয়মে করতে পারবো, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে? এখন দেখো এই যে ক সমান কত বের হলো, এখন এই ক কে, তাহলে রূপার টাকা কত বলো? এই অঙ্কটা আজকে 5 বার করবা। রূপার টাকা কত? 375। আর কার টাকা? মনিরের টাকা। কি লিখছে? ক যোগ, তো ক এর মানটা কত বলো? যোগ কত? সমান সমান 500 না? আচ্ছা যাক, যা যদি আমার বিয়োগের যোগে ভুল হয় তোমরা ক্ষমা করে দিবা, কেমন? তাহলে বলো এটা কি কঠিন? আমরা প্রত্যেকের মানে নামে নামে কি বসাইলাম? টাকা বসাই দিলাম। তারপরে আমরা ক ছিল দুইটা যোগ করে দিলাম। তারপরে সংখ্যার কাছে সংখ্যাকে ট্রান্সফার করলাম। তারপর দুইটাকেও এক পর্যায়ে দুইটাকেও আমরা কি করে দিলাম? ওদিকে পাঠাই দিলাম। কার মান পেলাম? কর মান। ক মানে কি? রূপা। এখানে রূপার টাকা বসা দিলাম, এখানে এটার সাথে এটা যোগ করে দিলাম। সবাই কি বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ।